নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের আশীর্বাদ, ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো চলে আসলাম কিন্তু আবার একটি ভিডিও নিয়ে। তো ভিডিওর প্রথমে কিন্তু রান্নাবাড়ি শুরু হয়ে গেছে, কারণ সকালবেলা আজকে উঠেছি অনেক সকালে। মেয়ে আজকে থেকে প্রায় প্র্যাকটিক্যাল শুরু হবে। সেই উপলক্ষে আর কি সকালবেলা উঠে রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে যেতে হবে। পূজা সব পূজাও কমপ্লিট করতে হবে। এজন্য তাড়াহুড়া করে রান্না যদি না করি তাহলে আর হবে না। তো যাই হোক, আজকে তেমন রান্নাবাড়ির অন্যান্য ভিডিও কম দেখাবো। আজকে দেখতে পাচ্ছ আলাদা ভিডিও দেখাবো তোমাদেরকে, ঘোরাঘুরির ভিডিও দেখাবো। সেটা যাই হোক, এই যে মেয়ে প্র্যাকটিক্যাল শেষে আসার সময় বাবার সাথে এই ব্যাগটা কিনে নিয়ে আসছে, সেটা একটু দেখিয়ে দিলাম। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু বেশ ভালোই লাগতেছে, অল্পর মধ্যে, খুব বেশি মানে দামও না, কেমন খুব অল্প, মানে কম দামের মধ্যে জিনিসটা বেশ ভালো হয়েছে, আমার ভালোই লেগেছে। তো যাই হোক, তারপর আর কোনো ভিডিও করা হয়নি, একবারে ভিডিও করতেছি বিকেলবেলা। এটা হচ্ছে আজকে যাব হচ্ছে আমরা ঘুরতে। তো মেয়ে যাবে না, মেয়ে বলতেছে প্রচণ্ড গরমও লাগতেছে আর শরীর ভালো লাগতেছে না, সে কারণে ও আর যাবে না। তো আমরা যাচ্ছি দুজনেই ঘুরতে। তো আমার তো একটু ঘোরাঘুরির বরাবরই বাতিক। যাই হোক, আমার তো ঘোরাঘুরি একটু বাতিকই আছে। তো এইখানে চললে বাইরে বের হয়েছি, আর এখানে অনেক সুন্দর বাতাসও ছিল। এখন আমরা যাব আর কি ঘুরতে। সবাই অবশ্য এই জায়গাটা ঘুরে মানে শেষ করছে, খালি একমাত্র আমারই ঘোরা হয়েছিল না। অনেকদিন ধরেই তোমাদের দাদাকে বলতেছিলাম, কিন্তু ও আর রাজি হচ্ছিল না। আর লিফটের মধ্যে এত বেশি আলো দেখাইতেছে, কারণ পুরো আবার চারপাশে গ্লাস, সেখানে হয়তো আলো দেখাইতেছে। তারপর গ্লাস সব কমিয়ে দিয়ে এখন আজকে পড়েছে কিন্তু শাড়ি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। বহুদিন পরে এই শাড়িটা পরলাম, বেশ ভালো লাগে শাড়িটা পরে, বেশ আরাম আছে। তো দেখো, আমরা কিন্তু এখন ছুটে চলেছি সেই গন্তব্যের দিকে। তো গাড়িতে সুন্দর বাতাস ছিল, আর বিকেলবেলা খুব বেশি রোদও ছিল না, অনেকটা ভালো লাগতেছে। এই যে দেখো, তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি, সেটা হচ্ছে পাখিপল্লী। পাখিপল্লীতেই প্রথম আসা হয়েছে, এর আগে এত বেশি শুনছি, আর সবাই এখানে আসছে, ভিডিও টিডিও সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে। আমি আসলাম আর কি পরে, অনেক দিন পরে হঠাৎ করে বলতেছিল তোমাদের দাদা যে চলো একটু ঘুরে আসি। আর পাখিপল্লী শুনে মেয়ে মোটে আসতে চাইলো না, আর ও সব জায়গায় আসতে চাইলো। আমার মেয়ে আবার, আমার হয়েছে ব্যতিক্রম, আমি ঘুরতে পছন্দ করি, আর আমার মেয়ে তেমন বেশি ঘুরতে পছন্দ করে না, ও ঘুমাতেই বেশি পছন্দ করে। ওর বাইরে ঘোরার চাইতে ঘুমটা বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা বাইকে করে আসতে আসতে কিন্তু একদম লাস্ট পর্যন্ত চলে আসতেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখো, ঝিলের জলে যখন সূর্যের আলোটা পড়তেছে, কি যে ভালো একটা দৃশ্য, সেটা তোমাদেরকে তো না দেখালে চলেই না। তো দেখতে পাচ্ছ, তোমার দাদাকে বললাম যে দেখো কত সুন্দর লাগতেছে। এটা একদম মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছে, আমার ভীষণই ভালো লাগলো। আমি এর আগে কখনো আসি নাই, ভেবেছি যে তেমন কোনো জায়গা না। তবে পাখিপল্লীর নামে পাখি কিন্তু দেখতে পেলাম না, শুধুমাত্র মানে কিছু হাঁস দেখতে পেয়েছি। আর পাখি অবশ্য লাস্টের দিকে যখন চলে আসতেছে তখন দেখতে পেয়েছি, কিন্তু ৩-৪টা পাখি, মানে বক আকাশে উঠতেছিল। একসময় না, এই সময় নাকি, শীতের সময় নাকি এই জায়গাতে অনেক পাখি আসে, সেই কারণে এই জায়গাটার নাম হয়তোবা পাখিপল্লী হয়েছে। আর প্রচুর গাছ, তো সেই কারণ সেটাই তো আরও ওখানে পাখিরা বসতে পারবে। আর দেখো কত হাঁস, হাঁসের বাচ্চা, ছোট হাঁস, বড় হাঁস সব। পাখিপল্লীর নামে কিন্তু হাঁস প্রচুর। আমার এত ভালো লাগলো যে দল বেঁধে হাঁসগুলো এত সুন্দরভাবে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর দৌড় দিচ্ছে না সিরিয়ালে সবগুলো, ছোট বড় সব ক্যাটাগরিরই হাঁস আছে, বাচ্চা হাঁস আছে, একটু বড় হাঁস আছে। খুব মানে অন্যরকম একটা দৃশ্য। মানে কাছে না আসলে হয়তোবা এটা বোঝা যাবে না। জায়গাটা মানে বিশাল যে কিছু তা না। কিন্তু প্রাকৃতিক পরিবেশের কিছু যে অংশগুলো বিশালের চাইতেও বিশাল হয়ে যায়। এটা তো তোমরা তো সবাই জানো। আর যখন কোনো সূর্য অস্ত যাচ্ছে, সেই উম দৃশ্যটা আমরা এখানে জলে থেকে দেখতে পাচ্ছি, ঝিলের জলে মানে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য। এটা একদম অসাধারণ। এটা সব জায়গাতেই অসাধারণ। তো যাই হোক, আমরা এবার ওই পাশ থেকে ঘুরে চলে আসলাম, লাস্ট পর্যন্ত গিয়েছিলাম আমরা। সেখান থেকে আবার কিছু কিছু লোক কিন্তু আবার নৌকা ভাড়া করে নিয়ে ঝিলটার মধ্যে যাচ্ছে। আর এই পাশটা দেখো, এখানে প্রচুর মানে একটা সময় কিন্তু জলও হয় অনেক। আর জল যখন হবে তখন তো আরও বেশি ভালো লাগবে। আর ফসলেরও জমি এখানে আছে অনেক। আর মাঝখানে একটা একটা আলাদা আকর্ষণ হচ্ছে এই ব্রিজটা। ব্রিজটা কিন্তু বেশ ভালো, অনেকেই ভিডিও করতেছে, সবাই ভিডিও করতেছে, রিলস করতেছে, মানে যে যার পছন্দ মতো। আর আমি ওইখানে এসে মোটামুটি অনেকগুলোই ছবি উঠাইলাম, ভিডিও করলাম, রিলস করেছি।
তোমরা ইচ্ছা হলে অবশ্য ঘুরে যেতে পারো। আর অনেকে অবশ্য ঘোরা কমপ্লিটও কয়েকবার এসেছে। আমি অনেক ভিডিওতেও অবশ্যই দেখেছি যে অনেকে এখানে এসেছে। তো আসার ইচ্ছাটা ছিল। বেশ আমার ভালো লাগলো কিন্তু। এখন আর কি ফিরে যাওয়ার পালা। যেতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে। বাড়িতে মেয়ে আছে। আর বাড়িতে গিয়ে কিন্তু পূজাও দিতে হবে। আর উম আর ভালোও লাগতেছে না। কারণ মেয়েকে রেখে আসছি, তেমন খুব একটা মজাও পাচ্ছি না। যাই হোক, আমাকে ভিডিও করতে হবে। তো চলে আসলাম। দেখো সন্ধ্যা কিন্তু লেগেই গিয়েছে। এখন আমরা রওনা হয়ে গিয়েছি বাসায়, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে দেখো কিছু, কিছু জায়গায় লাইটিংও হইছে। এখানে ফুচকা, চটপটি বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হয়। আর এই পাশ দিয়ে ছোট্ট যে জায়গাটা, যেটা মানে নেট দিয়ে বেড়া দেওয়া, সেই জায়গাটায় ফুলের গাছ আছে। তো যাই হোক, চলে আসার সময় যে রানীনগরে ঢুকেছি, সেই সময় কিন্তু আম দেখতে পাইলাম। তো তো দাদা বলল যে, "তাহলে কিছু আম কিনে নিয়ে যাওয়া হোক।" তো আমরা এখানে প্রায় ৫ কেজি আম কিনলাম। ৫ কেজি, হ্যাঁ, ৫ কেজি আম কিনলে ১ম এ ২.৫ কেজি নিয়েছিলাম। পরে ভাবলাম যে না, দোকানদার বলল যে, "এই বাড়ির গাছের আম অনেক ভালো হবে।" তো সেই কারণে আমি আরও নিয়ে গেলাম ৫ কেজি আম নিয়ে আসছি। তো নিয়ে চলে আসলাম বাসায়, আর কোথাও দেরি করি নাই। ওই মাঝখানে একবার দেরি করেছিলাম, সেটা হচ্ছে ওষুধ নেওয়া হইছে। সেটা নওগাঁতে এসে। তারপরে এসে তাড়াতাড়ি স্নান-টান করে পূজা করলাম। পূজা করার পর রাত্রেবেলা খাবার করতে হবে, খাবার কিছু নেই। আর মেয়ে এদিকে বায়না করেছিল যে ও একটু মুরগির মাংস খাবে। আর এদিকে দেখো আমি রুটিও করতেছি। আর একটা জায়গা থেকে অবশ্যই এসে কোনো জায়গায় রেস্ট নেওয়ারও তো উপায় নাই। কারণ খেতে তো হবেই। তো যাই হোক, এইদিকে রুটি করব, ঢেঁড়স ভাজিও কমপ্লিট করা হয়েছে। আমি ঢেঁড়স ভাজি দিয়ে খাবো, আর ওদের জন্য একটু মাংস করে দিব। মেয়ে মাংস, মেইনলি মেয়ে মাংস খেতে চেয়েছে। ও কিছু খেতে পারতেছে না। আর মোটেও ওর খাবার রুচিও নাই, জ্বর হইছে। আর সেই কারণে একটু দেখি রাত্রেবেলা একটু মাংস করে দিলে যদি খায়। সে তো করলাম কষ্ট করে, কিন্তু একটা রুটিও সে গোটা খায় নাই। অর্ধেক একটা রুটি খেয়েছে এবং মাংস মনে হয় ১ পিস খাইছে কিনা সন্দেহ। কিন্তু খাবো, খাবো করে মানে বায়না করতেছে যে আমি রুটি খাবো, মানে মাংস খাবো। তো কি করার, মেয়ে যখন বলেছে সেক্ষেত্রে তো করতেই হবে। তো মেয়েকে ভিডিও করতে দিয়েছিলাম। তো মেয়ে ভিডিও করতেছে, আর এত বেশি কাঁপাকাঁপি করতেছে, আমার সাথে ফাজলামো করতেছিল। আর এদিকে কিন্তু মাংস আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, যে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ মাংসই নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু তোমাদের দাদা কেটে দিয়েছে। মানে সবাই মিলেমিশে আরকি তাড়াতাড়ি করে করতে হবে। কারণ অলরেডি রাত ১১টা, ১১:৩০ পার হয়ে গেছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট হয় না। তো আমি ১১টার মধ্যে কিন্তু আমার ১১টা ১৫ এর মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে তাড়াতাড়ি ওদেরকে খাবার খেতে দিলাম। আমিও খেয়ে নিলাম। আর এই যে দেখো, এখন আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদা কিন্তু আগেই খাওয়া হয়েছে। একটু মাংস একদম শুকনা করে ফেলেছি। আর ওই যে দেখো আম নিয়ে বসে পড়েছে। এক গাদা আম। আর আমের সময় আম না খেলে হয় যত একটু ওজন বাড়ুক। আম খেলে অবশ্য আমাদের ওজন বেড়েছে, যেহেতু আমাদের সবই হেভি ওয়েট। কিন্তু কিছু করার নাই। আম মৌসুমি ফল একবারই, আর আমার খুবই ফেভারিট ফল, সে খেতেই তো হবে। এখন বাজে 12:30, আর শরীর দিচ্ছে না। রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করেছি, কিন্তু আজকে একটু মানে একদম ক্লিয়ার করতে পারি নাই। কারণ হচ্ছে থালা বাসনগুলো মাজা হয় নাই। তো যাই হোক, আর শরীর দিচ্ছে না। প্রচণ্ড ক্লান্ত লাগতেছে। 12:30 অলরেডি বাজে। সকালবেলা আবার উঠতে হবে। মেয়ের প্র্যাকটিক্যাল আছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণ আমার চুল পেকেছে। এগুলো তো একদম একাকার অবস্থা চুল। এগুলোর যে কি গতি হবে, আমার তো ছোটবেলা থেকেই চুলগুলো পাকা। তো যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে